Assalamu alaikum. Can you hear me? Okay. তো আমরা ন্যারেশন আমার মনে হয় ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি বাকি আছে, তাই না? আগের দিন আমরা তিনটা আলোচনা করেছিলাম, ইম্পারেটিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ। Am I right? ইন্টারোগেটিভ এক্সারসাইজ করেছিলাম, ক্যান ইউ রিমেম্বার? তো আমরা এখান থেকে শুরু করি। অপটেটিভ করেছে, অপটেটিভ হয়েছে, ইম্পারেটিভও মনে হয় করি নাই বেশি, না? আচ্ছা, আজকে আমরা এটা শেষ। পরীক্ষার বিষয়ে কিছু বলেছে? আগামী শুক্রবারে পরীক্ষা নাকি পরে আরো মিডটার্ম? ডিপার্টমেন্ট থেকে কিছু জানায়নি? 20 তারিখে শুরু হবে, না? তো আমরা শুরু করছি ইন্টারোগেটিভ। The passenger said to the porter, "When will the train arrive?" The passenger said to the porter, porter মানে কুলিকে বলল, "When will the train arrive?" কখন ট্রেন আসবে? ইন্টারোগেটিভে বেসিক পার্থক্য হচ্ছে said এর জায়গায় asked বা inquired। ইনকোয়ারি বলে না, তদন্ত, ইনকোয়ার্ড। তো আমরা asked দেব, asked বসে, আর এখানে দ্যাট হয় না, ইফ হয়, ইফ বা ওয়েদার। তো আমরা ইফ দিলাম। আর ইফও হবে না আরেকটা কারণ, যখন এখানে WH কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয় কোয়েশ্চেনটা, WH কোয়েশ্চেন, অর্থাৎ ওয়েন, হোয়াই, হাউ, হোয়াট, হু, হোম, হুইচ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে সেগুলোই বসবে। আর এগুলো না থাকলে ইফ বসবে, ইফ বা ওয়েদার। এখানে যেহেতু হোয়েন আছে, আমরা এটাই দেব। দ্য প্যাসেঞ্জার আস্কড দ্য পোর্টার হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ। এই অংশটাতে চেঞ্জ আছে, হোয়েন দ্য ট্রেন উড অ্যারাইভ। তাহলে দুটো বিষয় এখানে, একটা হচ্ছে এই যে বাক্যটি এখানে আছে ইন্টারোগেটিভ, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারোগেটিভ বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে, এই জন্য দ্য ট্রেন দিলাম, এরপরে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিলাম, দ্য ট্রেন উড অ্যারাইভ, তাই না? দ্য ট্রেনের পরে ভার্ব আসবে, দ্য ট্রেন উড অ্যারাইভ। আর উইলকে উড দিলাম কেন? টেন্স চেঞ্জ হয় পাস্ট টেন্স করার জন্য, তাই না? এখানে যেহেতু সেড আছে, অ্যাসার্টিভে আমরা করেছি, সেড থাকলে এই দ্বিতীয় অংশে টেন্স চেঞ্জ হয়, পাস্ট হয়। তাহলে আমরা আবারও বলছি, দ্য প্যাসেঞ্জার আস্কড দ্য পোর্টার when the train would arrive. The passenger asked the porter when the train would arrive. কখন ট্রেনটি আসবে? এই কোয়েশ্চেন মার্কটা উঠে যাবে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে। When the train would arrive. He said to me, "Which book do you want?" He said to me, "Which book do you want?" কোন বইটা তুমি চাও? তো বলা হচ্ছে, এটা আমরা সাইডের জায়গায় আস্কড দেব। হি আস্কড মি হুইচ বুক, ইউটা হয়ে যাবে আই, কারণ মি আমাকে জিজ্ঞেস করেছে, এজন্য আমি বলবো আমি চাই। হুইচ বুক আই ওয়ান্টেড। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। আই ওয়ান্ট, ওয়ানটা ওয়ান্টেড হয়ে গেল, কারণ সেট থাকলে এই পাশে দ্বিতীয় অংশে টেন্স চেঞ্জ হবে। প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট হবে, তাই না? তাহলে আনসারটা আমরা আবারও বলছি, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। হুইচ বুক আই ওয়ান্টেড। নাম্বার 3, না বুঝলে জিজ্ঞাসা করবেন, আই উইল এক্সপ্লেইন এগেইন। হি সেড টু মি, ওয়্যার ডিড ইউ গো স্টাডি? হি সেড টু মি, ওয়্যার ডিড ইউ গো স্টাডি? কোথায় গিয়েছিলেন? তাহলে হি আস্কড মি হোয়ার, ইউটা হয়ে যাবে কি আই হবে, এখানে মি আছে, আমাকে জিজ্ঞেস করলো, সুতরাং আমি, আমাকে, এরকম। ওয়ার আই
এরপরে কি বলবো, এটা কোন টেন্সে আছে, হোয়ার ডিড ইউ গো, পাস্ট ইনডেফিনিটে আছে, এটা পাস্ট পারফেক্ট করতে হবে, তাই না? পাস্ট ইনডেফিনিটকে পাস্ট পারফেক্ট করতে হয়, তো পারফেক্ট হলো সাবজেক্টের পরে হ্যাড হয় আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। তাহলে সাবজেক্ট আমরা বলছি আই হ্যাড গান, হ্যাঁ এটা হবে দ্য প্রিভিয়াস ডে, তাই না? ওয়ার আই হ্যাড গান দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা দিবেন, অসুবিধা নেই। প্রিভিয়াস ডে এটা কমন বেশি, তাহলে হি আস্কড মি ওয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। তাহলে আবারও আমরা বলছি এখানে পাস্ট ইনডেফিনিট, এটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হলো, এই জন্য হ্যাড আসছে, গোটা গান হয়ে গেল। I had gone the previous day. The policeman said to me, did you see the accident? Did you? তাহলে policeman asked me, এখানে আবার দেখেন এখানে WH ওয়ার্ড নাই, তাই না? হু, হুইচ, হোয়েন, হোয়ার এগুলো নাই, এগুলো না থাকলে আমরা বলবো ইফ হবে, ইফ। হ্যাঁ, অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হলো এখানে যে প্রশ্নটা আছে ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট, এই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বা না বলা যায় তখন ইফ হয়। তুমি কি দেখেছো, উত্তরে সে হ্যাঁ বলবে অথবা না বলবে, এরকম হলেও স্লো হচ্ছে না। ওকে, the policeman asked me if I had seen the accident, if I had seen the accident। তো আমরা বলছি ইফ হয় কখন, যখন WH ওয়ার্ড না থাকে কোশ্চেনের শুরুতে, তখন ইফ হবে না থাকলে। অথবা আরেকটা ব্যাখ্যা বলা হয় যে এখানে যে প্রশ্নটা থাকে দ্বিতীয় বাক্যে, এই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বা না বলা যায়, হয় হ্যাঁ বলবে, না হয় না বলবে, এই ধরনের কোয়েশ্চেন হলে ইফ দেওয়া যায়। তাহলে এখানে কোয়েশ্চেনটা দেখি, ডিড ইউ সি দ্য অ্যাক্সিডেন্ট, তুমি কি অ্যাক্সিডেন্ট দেখেছো? তাহলে হ্যাঁ বলতে হবে অথবা না বলতে হবে, তাই না? এরকম হলে হ্যাঁ ইফ দিতে হয়। The policeman asked me if I had seen the accident, এটাও past indefinite চেঞ্জ হয়ে past perfect হলো। The policeman asked me if I had seen the accident, কোয়েশ্চেন কিন্তু উঠে যাবে, এটা আমি বারবারই বলছি, কোয়েশ্চেন চিহ্ন থাকবে না। 5. He said to me, are you ill? Are you ill? তাহলে he asked me if ইউটা আই হবে, he asked me if I was ill, আর ইউ আছে, এটা was হবে, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে ফার্স্ট ইনডেফিনিট হলো। he asked me if I was ill. He said to me, do you know my friend? He asked me if I knew, KNEW, if I knew his friend, এখানে my friend আছে, এটা হবে his friend. He asked me if I knew his friend. He asked me if I knew his friend. তাহলে এখানে do you know, এটা প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে ফার্স্ট ইনডেফিনিট হলো, if I knew, know থেকে knew, KNEW, knew his friend, তার বন্ধুকে চিনি কিনা। Anwar said to Arif, Anwar said to Arif, where have you come from? Where have you come from? কোথা থেকে এসেছো? তাহলে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট। আনোয়ার asked Arif where he, ইউটা এখানে হি হবে, আরিফটা হচ্ছে ইউ, হ্যাঁ, এই জন্য আরিফের বদলে হি হবে, where he had come from, where he had come from, কোথা হতে এসেছে। 8. Tarek said to Rafiq, why do you always think about the bad side of things? তাহলে সে তারেক রফিককে জিজ্ঞেস করছে, why do you always think of the bad side of things, তুমি কেন সব সময়
একটা জিনিসের ব্যাড সাইড, মন্দ দিকটা বেশি দেখো। তাহলে তারেক আস্কড রফিক, তারেক আস্কড রফিক হোয়াই আছে, এটা ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটাই থাকবে, ইফ হবে না। তারেক আস্কড রফিক হোয়াই হি হবে, তাই না? ইউটা হলো রফিক, এটা পরিবর্তে হি হবে। হোয়াই হি অলওয়েজ থট, থিংটা হয়ে যাবে থট, কারণ হোয়াই ডু ইউ থিঙ্ক এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, চেঞ্জ হয়ে পাস্ট ইনডেফিনিট হবে। হোয়াই হি অলওয়েজ থট অ্যাবাউট দ্য ব্যাড সাইড অফ থিংস। আমরা আবারও বলছি, তারেক আস্কড রফিক, Tarek asked Rafiq why he always thought about the bad side of things. Why he always thought about the bad side of things. তাহলে আবারও বলছি, Tarek asked Rafiq why he always thought about the bad side of things. 9. You said to me, would you help me please? Would you help me প্লিজ, তাহলে প্লিজ দিয়ে রিকোয়েস্ট বোঝাইছে, তাই না? তাহলে ইউ আস্কড না দিয়া ইউ রিকোয়েস্টেড মি, অথবা ইউ আস্কড মি পোলাইটলি দেন, প্লিজ থাকলে আমরা পোলাইটলি দেই, ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ দেই, তাই না? মি মানে হচ্ছে ওই যে এই ইউ, এখানে যে ইউ সেই হচ্ছে মি, মি এর জায়গায় ইউ হবে। ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ। আবারও বলছি, ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ। কারো ওখান থেকে আওয়াজ আসতেছে? সাইফুল ইসলামকে, সাইফুল আহমদাদ মিউট হতে হবে, সোহেল রানা মিউট হতে হবে, সবাইকে মিউট করে দিচ্ছি। তাহলে আমরা নাম্বার 9 দেখলাম, ইউ আস্কড মি পোলাইটলি দিলাম কেন? এখানে প্লিজ আছে, ইউ আস্কড মি পোলাইটলি ইফ আই উড হেল্প ইউ, ইফ আই উড হেল্প ইউ। 10. My mother said to me, why did you not go to school yesterday? My mother asked me why I হবে, তাই না? Why I had not gone. Did you দিলে past indefinite হয়, চেঞ্জ হয়ে past perfect হবে, past perfect had হয়। Why I had not, গোটা গান হয়ে যাবে gone to school the previous day. তাহলে my mother asked me why I had not gone to school the previous day. আবার বলছি, my mother said এর জায়গায় asked me why, ইউটা হচ্ছে আসলে আমাকে জিজ্ঞেস করেছে, মা আমাকে বললো তুমি কেন স্কুলে জানো, তাহলে তুমিটা মানে আমি, why I had not gone দিলাম কেন? did আছে, past indefinite চেঞ্জ হয়ে past perfect হবে। why I had not gone to school the previous day. তাহলে আমরা এখানে 10টা করলাম, এরপরে আমরা নেক্সটে চলে যাব ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে আমরা বলেছি, করেছিলাম তো মনে হয় এখানে কিছু, লেট মি, লেট আস করেছি না কিছু, প্রপোজড হয়, ক্যান ইউ রিমেম্বার? ইম্পারেটিভ আলোচনা হয়েছিল, ক্যান ইউ রিমেম্বার? আনমিউট হয়ে বলেন, নেই না? ওকে, নো প্রবলেম। তাহলে ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, তাই না? এই ধরনের বাক্যগুলোকে ইম্পারেটিভ বলা হয়। আদেশ, নিষেধ, উপদেশ এ ধরনের বাক্যকে ইম্পারেটিভ বলা হয়। তো সেখানে সেইড এর জায়গায় আদেশ বোঝালে অর্ডার, রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্থ অনুযায়ী। দ্বিতীয় অংশ
যে ধরনের অর্থ বহন করে সেই ধরনের আমরা এখানে দেব। The chairman said, "Let us settle the dispute." এটা একটু ব্যতিক্রম, let us। আগে আমি উত্তরটা বলি, তারপর এক্সপ্লেইন করব। The chairman, এটার উত্তর হবে, the chairman proposed that we should settle, but they should, the chairman proposed that they should settle the dispute. The chairman proposed that they should settle the dispute. তাহলে এখানে কি কি রুল অ্যাপ্লাই করলাম? এই যে let us, ইম্পারেটিভ সেন্টেন্সে let us থাকলে এই said এর জায়গায় অলওয়েজ প্রপোজড হবে, said এর জায়গায় প্রপোজড হবে। কখন? শুধুমাত্র let us দিয়ে শুরু হলে প্রপোজড। এরপরে দ্যাট হবে। সাধারণত ইম্পারেটিভে ন্যারেশনে দ্যাট হয় না, টু হয়। টু, দ্যাট কমার জায়গায় টু হয়, কিন্তু let us থাকলে দ্যাট হবে। প্রপোজড দ্যাট দে শুড, দে দিলাম কারণ চেয়ারম্যান তাদেরকে বললো আমাদের যাওয়া উচিত, আমরা বললাম তারা এটা সেটেলটা, ডিসপিউটটা সেটেল করা উচিত, ঝগড়া মেটানো উচিত। তাহলে দ্য চেয়ারম্যান প্রপোজ দ্যাট দে শুড বসে, এটা ফিক্সড। কখন? শুধু let us থাকলে। দে শুড সেটেল দ্য ডিসপিউট। আবার বলছি, দ্য চেয়ারম্যান প্রপোজড দ্যাট দে শুড সেটেল দ্য ডিসপিউট। 2. He said to his friends, "Please wait for me till I return." তাহলে এটাতে আমরা পড়ে যাচ্ছি। লেটাসের আরো একটা করি, যেখানে আছে 6. Bubbly said to Remy, "Let us go out for a walk." Bubbly said to Remy, "Let us go out for a walk." হেঁটে আসি। তাহলে প্রপোজ, লেটাস থাকলে আমরা বলেছি প্রপোজড হবে। বাবলি প্রপোজড রিমি দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। দে শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে আমরা লেটাস থাকলে প্রপোজ দ্যাট দিচ্ছি এবং এখানে সাবজেক্টে বলে শুড দিচ্ছি, এটা চেঞ্জ। বাবলি প্রপোজ দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। এবার এখানে দেখেন এইট লেট মি, এতক্ষণ আমরা বললাম লেট আস, কিন্তু লেট আস না হইয়া যদি লেট মি থাকে তাহলে আর প্রপোজড হবে না, প্রপোজড হবে না। তাহলে নেমটা কি দাঁড়াবে? দ্য বেগার সেড দ্য ম্যান, সেড টু দ্য ম্যান, এটা হবে টোল্ড। দ্য বেগার টোল্ড দ্য ম্যান দ্যাট, এই যে মিটা হচ্ছে বেকার, এই জন্য হি হবে বা হিম দিলাম। they proposed that he might be allowed to have a meal. আনসারটা হবে he might be allowed to have a meal, মানে তাকে একটা মিলের অনুমতি দেওয়া হোক, খাবারের অনুমতি দেওয়া হোক। তাহলে চেঞ্জ কি কি পেলাম আমরা? যদি লেটাস হয় প্রপোজড, লেটাস না হইয়া এখানে লেট মি, লেট হার, লেট দেম, লেট হিম, অন্য যে প্রোনাউন থাকে সেগুলো থাকলে এখানে টোল্ড হবে। দ্য বেগার টোল্ড দ্য ম্যান দ্যাট হি দিলাম ম্যানের, বেগারের জায়গায় হি মাইট বি, এটা রুল। সাবজেক্টের পরে মাইট বি অ্যালাউড টু, এবার অংশটা বলবি, মাইট বি অ্যালাউড টু মানে অনুমতি দেওয়া হোক, দ্যাট হবে। হ্যাঁ, দ্য ম্যানের পরে দ্যাট হবে। দ্য বেগার টোল্ড দ্য ম্যান দ্যাট he might be allowed to have a meal. He might be allowed to have a meal. এটা রুল যে might be allowed to বসবে, শুধু might দিলেও হয়। He might have a meal, এটাও আছে বলতে রুল। এখন আমরা লেটাস দেখলাম আর লেট মি দেখলাম। লেট মি দিয়ে এখানে আছে 10. The prisoner said to the judge, "Let me see my mother." তাহলে the prisoner told the judge that he might be allowed to see his mother, তাই না? my motherটা হচ্ছে prisoner, বন্দির মা, এটা his mother হবে। he might be allowed to see his mother। আবার বলছি, the prisoner told the judge that he might be allowed
to see his mother. The prisoner told the judge that he might be allowed to see his mother. না না হবে না, যে might be allowed to আছে তো, to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলে। যেহেতু এর আগে আমরা might be allowed to ফিক্সড, এটা আনতেছি এজ এ রুল, এই জন্য টু যেহেতু আছে এখানে সি থাকবে এটা। তো আনসারটা আমরা আবারও বলছি, দ্য প্রিজনার টোল্ড দ্য জাজ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি হিজ মাদার। টু সি, সিটা আমরা সি থাকবে কারণ তার আগে টু বসতেছে, টু সি হিজ মাদার। সবসময় মনে রাখবেন ইংরেজি গ্রামারে টু এর পরে ভার্বের একেবারে মেইন ফর্মটা বসে, বেস ফর্মটা বসে। ভার্বের প্রেজেন্ট ফর্ম বললেও ভুল হবে, কারণ প্রেজেন্ট ফর্ম সেইং আইএনজি থাকলেও এটা প্রেজেন্ট ফর, সিস এস দিলেও এটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু এই দুটো হবে না। শুধুমাত্র একেবারে বেসিক যে ভার্বটা সি, ইট, সিং, ডান্স, টু এর পরে এরকম বেসিক ফর্মটা বসবে। এসও হবে না, আইএনজি হবে না, পাস্ট টেন্সও হবে না, টু এর পরে এটা ফিক্সড। এটাকে ইনফিনিটিভ বলে গ্রামারে, এটা টার্মটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পরে আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু রিসাইট কোরআন, আই ওয়ান্ট টু পারফর্ম নামাজ, আই ওয়ান্ট টু কল হিম, এই যে টু, টু এর পরে দেখেন কল, সিং, একেবারে বেস ফর্মগুলো বসছে পারবে। টু, টু কলিং, টু পারফর্মিং, এরকম দেওয়া যাবে না। তাহলে আমরা আবারও বলছি, দ্য প্রিজনার told the judge that he might be allowed to see his mother, to see his mother. ওকে, তাহলে আমরা লেটাস থাকলে propose that should দিচ্ছি, লেটাস না হইলে told দিচ্ছি এবং might be allowed to বসতেছে। এবার এগুলো হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এই ধরনের 1%ও পাই না আমরা ইম্পারেটিভে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের মূল যেটা রুল সেটা হচ্ছে এটা, এই যে 2 নম্বরে আছে, he said to his friends please wait for me till I return। তাহলে আমরা বলেছি আমার জন্য অপেক্ষা করো, সে অনুরোধ করেছে, তাই না? he requested his friends, টু হবে, কমার জায়গায় টু হবে, দ্যাট হবে না। এটা হচ্ছে 99% ক্ষেত্রে টু বসে, কখন? ইম্পারেটিভ সেন্টেন্স। আর দুই একটা ব্যতিক্রম ক্ষেত্রে দ্যাট বসে, লেটাস থাকলে, লেট মি থাকলে, এরকম দ্যাট হয়। তো he requested his friends to wait, এই যে দেখেন টু এর পরে আমরা প্লিজ আনতেছি না, টু এর পরে ভার্ব, এটা মেইন ভার্ব, ওয়েট, টু ওয়েট ফর মি, মিটাকে সে, এটা হিম হবে, টু ওয়েট ফর হিম টিল হি, এই আইটাও কিন্তু এই যে হি, শুরুতে যে হি এই ব্যক্তিটা, এটাই আই, তাহলে আমরা এর বদলে হি দিব, টু ওয়েট ফর হিম টিল হি রিটার্নস, এখানে এস দিতে হবে, টিল হি রিটার্নস। তাহলে আমরা আবারও করছি, হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস টু ওয়েট ফর হিম টিল হি রিটার্নস। He requested his friends to wait for him till he returns. আমরা আবারও বলছি, he requested his friends to wait for him till he returns. 3. Father said to the son, don't quarrel with anybody. Father said to the son, don't quarrel, তাহলে অর্ডার দিচ্ছে বা অ্যাডভাইস দিচ্ছে, তাই না? Father advised the son not to quarrel। পজিটিভ ক্ষেত্রে টু হয়, আর নেগেটিভ বাক্য হলে not to হয়, not to quarrel with anybody। Father ordered বা advised the son not to quarrel with anybody, not to quarrel with anybody।
Father advised the son not to quarrel with anybody. এটাকে আরো অন্যভাবে করা যায় father forbade মানে নিষেধ করা forbade the son to quarrel forbade যেহেতু নিষেধ নেগেটিভ এজন্য not to দেব না forbade দিলে শুধু to দিতে হবে to quarrel with anybody. Father forbade the son to quarrel with anybody. ঝগড়া করতে নিষেধ করলো. 4. The teacher said to the student, always speak the truth. Always speak the truth. তাহলে উপদেশ দিল, তাই না? The teacher advised the student to speak the truth always. এখানে খেয়াল করেন এই যে টু দিলাম এখানে টু এর পরে অলওয়েজ রাখলাম না টু স্পিক আনলাম কারণ ইনফিনিটিভ মিলাতে হবে টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ শেষে নিয়ে আসলাম to speak the truth always. The teacher advised the student to speak the truth always. আবার বলছি the teacher advised the student to speak the truth always. The teacher advised the student to speak the truth always. 5. The officer said to the worker, leave the room at once. Leave the room at once. বের হয়ে যাও তাহলে এটা অর্ডার বের হয়ে যাও রুম থেকে এখনই অর্ডার The officer ordered the worker to leave the room at once. To দিলাম তাই না টু এর পরে লিভ বের হয়ে যাও to leave the room at once আর এখানে অর্ডার দিলাম The officer ordered the worker to leave the room at once. এগুলো তো করেছি Come in my friend said I তাহলে my friend তাই না তাহলে addressing them as friend একজন এখানে my friend তাহলে addressing him as friend I told him to come in. Addressing him as friend, I told him to come in. My friend, you will address করেছে. 11. The teacher said to the students, be addressing him as friend. Addressing him as friend, I told him to come in. I told him to come in. I requested him to come in. অনুরোধ করলাম ভিতরে আসো I requested him to come in. 11. The teacher said to the students, be attentive and listen to my lecture. তাহলে the teacher কি করলো ordered the students to be attentive. The teacher ordered the students to be attentive and listen to my lecture জায়গায় হবে his lecture listen to his lecture. The teacher ordered the students to be attentive and listen to his lecture তার কথা শুনতে বলবো ঠিক আছে তো আমরা এগুলো যদি বুঝে থাকি বাকিগুলো পারবো আর এক্সামে এখান থেকে আসবে তাই না যে উদাহরণগুলো আমরা সলভ করেছি ওখান থেকে কোশ্চেন হবে সো এগুলো বারবার করে ফেলেন এরপরে আমরা এক্সক্লামেটরিতে চলে যাব এক্সক্লামেটরি আমরা পেয়ে গেছি এক্সক্লামেটরি আপনারা জানেন বিস্ময় আশ্চর্য হওয়া তাই না যে বাক্যগুলোতে মানুষ বিস্মিত হয় আশ্চর্য হয় সেগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে তো এক্সক্লামেটরিতে said এর জায়গায় হবে exclaimed with joy অথবা exclaimed with sorrow তাহলে দুঃখের সহিত অথবা আনন্দের সহিত এভাবে টেন্স চেঞ্জ হবে assertive যেরকম হয়েছিল said এর কারণে past tense এ চলে ওটাও হবে আর বিস্ময় চিহ্নটা উঠে যাবে সেন্টেন্সটা assertive হয়ে যাবে এইটা আর বিস্ময় বাক্য থাকবে না assertive বাক্য হবে সুতরাং বিস্ময় চিহ্ন উঠে যাবে
I said, had I the wings of a bird? I said, had I the wings of a bird? আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে কি বলেছে? had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে এটা কি হবে? exclaimed with joy না exclaimed with sorrow? কি মনে হয়? exclaimed with joy or exclaimed with sorrow? কোনটা দেব? জয় না, কিন্তু আসলে এটা sorrow হবে, কারণ আমার পাখির মতো ডানা থাকতো মানে নাই, যেটা নাই সেটা তো মানুষ দুঃখ পায়। আমি যদি বলি আমার 1 কোটি টাকা থাকতো, এর মানে হচ্ছে আমার অভাব আছে, মনের মধ্যে দুঃখ আছে, এই নিয়ে। তাই না? এখানেও যে ব্যক্তি তিনি বলছেন পাখির ডানা থাকতো, আসলে নাই, এই জন্য এটা দুঃখ। I exclaimed with sorrow that I had the wings of a bird. I exclaimed with sorrow that I had the wings of a bird. যদি ডানা থাকতো। I said to her, what a nice girl you are. what a nice girl, প্রশংসা করছে সুন্দর মেয়ে, তাই না? তাহলে I exclaimed with joy that she was a very nice girl. She was a you are মানে she, তাই না? She was a very nice girl, এই বিষয় চিহ্ন উঠে যাবে, ফুল স্টপ হবে। That I exclaimed with joy that she was a very nice girl. 3. What terrible cousins poor Samira had, said Mr. Rahim. Said Mr. Rahim, what terrible cousins poor Samira had, said Mr. Rahim. তাহলে এটা দুঃখের বাক্য, তাই না? টেরিবল কাজিন মানে সামিরার কাজিনরা কতই না টেরিবল মানে দুষ্ট, ভয়ানক। তাহলে মিস্টার রহিম exclaimed with sorrow বা গ্রিফ হয়, তাই না? গ্রিফ মানে দুঃখ, sorrow, তাই না? দুঃখ। তাহলে মিস্টার রহিম exclaimed with grief বা exclaimed with sorrow that Samira had very terrible cousins. যে হোয়াট আছে না, হোয়াটের কারণে একটা ভেরি হয়, কখনো গ্রেট হয়, হোয়াট হাউ চেঞ্জ হয়ে ভেরি অথবা গ্রেট হয়। তাহলে মিস্টার রহিম exclaimed with sorrow that Samira had very terrible cousins. Samira had very terrible cousins. Samira had very terrible cousins. He said to me, may you have wealth. এটা আবার অপটেটিভ বাক্য হয়ে গেছে, তাই না? এই অপটেটিভ যেটা আমরা আগে করেছি, that I might have wealth, তাই না? He wished me that I might have wealth. Okay, he said, what cheering report. What এ হবে এখানে একটা what a cheering report, কি আনন্দের সংবাদ। He exclaimed with joy that it was a very cheering report. It was a very cheering report. আবারও বলছি, he exclaimed with joy that it was a very cheering report. He exclaimed with joy that it was a very cheering report. তাহলে আমরা আবারও বলছি, he exclaimed, এটাই বাক্যটা শুরু করতে ইট আনতে হবে। হ্যাঁ, যেরকম কিছু সেন্টেন্স আছে সেগুলো শুরু করতে, যেমন আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট, এটা হবে না, ইট ইজ ভেরি হট টুডে, ইট আনতে হবে। এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলে। কিছু কিছু বাক্যে ইট আনতে হয়, কিছু কিছু বাক্যে দেয়ার আনতে হয়। আমাদের গ্রামে একটা মসজিদ আছে, আওয়ার ভিলেজ হ্যাজ এ মস্ক, এটা অর্থ মিলে কিন্তু এটা কারেক্ট নয়। দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার
ভিলেজ। আবার বলছি, আমাদের গ্রামে একটা মসজিদ আছে, এটা কিন্তু আওয়ার ভিলেজ হ্যাজ এ মস্ক, এটা দিলে হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা ভুল। বলতে হবে দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। তাহলে এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এমনিভাবে আজ খুব গরম, টুডে ইজ ভেরি হট, এটাও হওয়ার কথা, কিন্তু এইভাবে না, ইট ইজ ভেরি হট ডে, ইট ইজ ভেরি হট ডে। তাহলে এখানেও এরকমভাবে ইট আনতে হবে। ইট ওয়াজ এ ভেরি চিয়ারিং রিপোর্ট, এটা ছিল খুব আনন্দের একটি সংবাদ। ইট বাদ দিলে এটা সাজাতেই পারবেন না। রিপোর্ট চিয়ারিং, তাই না? চিয়ারিং রিপোর্ট, এটা বাক্য হয় না, এটা একটা। It was a very cheering report. তাহলে he exclaimed with joy that it was a very cheering report. এরপরে আমরা দেখব he said alas I am undone, ব্যর্থ হয়েছে, তাই না? দুঃখ। তাহলে he exclaimed with sorrow that he was undone, সে ব্যর্থ হয়েছে। He exclaimed with sorrow that he was undone. এক মিনিটের মধ্যে শেষ হবে, আবার জয়েন করবেন। They said how sweet the mango is. They said how sweet the mango is. তাহলে they exclaimed with joy that the mango was very sweet. তাই না? is আছে, was হবে, হ্যাঁ, said এর কারণে টেন্স চেঞ্জ হবে। The mango was very sweet, very দিলাম কেন? how এর কারণে, how চেঞ্জ হয়ে very হবে। They exclaimed with joy that the mango was very sweet. He exclaimed with joy that the mango was very sweet. I said to him, what a brave man you are.